জাস্ট একটা জিনিস ভাবুন, চীনে আসছি অথচ এখানে এসে যদি 2-4 প্লেট কাঠপোকা আর ঘাসফড়িং না খাই তাহলে কি জন্য চীনে আসলাম? দ্যাত্তুরি। ওয়েট ওয়েট ওয়েট, বলুন তো এটা কিসের পা? সিট বেল্টটা শক্ত করে বাঁধেন, সবাই মিলে একটা মজার জায়গায় যাচ্ছি। ওয়েট 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 ওয়েট, রাত তো অনেক হয়ে গেছে, এখন কি হবে? খুব ভয় পাইছি রে। আসলেই ভয় পাইছেন? লা 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 লা। না আর ঘোরা যাবে না, মাথা ঘুরাইতেছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, কয়েকটা বন্ধু ইনভাইটেশন দিচ্ছে যে বন্ধু আসো ঘুরতে যাই, তারপরে ওদের বাসাতেই গেলাম। বাট যখন এক টেবিলে খেতে বসলাম, আল্লাহ রে, এমন কোনো পাতা নাই যেটা একসাথে ওরা সিদ্ধ দিচ্ছে না। তার ভিতরে লেটুস, পুঁই, কলমি, সব ধরনের পাতা, ইভেন শাকসবজি যত প্রকার আছে সবকিছু, যেটাকে হটপট বলে আর কি। এই হলো অবস্থা। তার ভিতরে তো খাসি, গরু, দুম্বা ছিলই, অর্থাৎ এক করইতে হরেক রকম। সবগুলো দেখে মনে হচ্ছে আসলে খাবারটা পেটে স্যুট করবে না খুব একটা। তবে কি আর করার, বসছে যেহেতু এক টেবিলে খেতে তো হবে। কিছুটা খেলাম, খুব একটা খেলাম না। আর ওদের বললাম যে তোমরা তাড়াতাড়ি খাও, আমরা বের হবো। ইভেন ওরা দ্রুত শেষ করলো এবং আমরাও মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাড়িতে করে উঠে আসো আসো, বুঝছো নাকি? ট্রেন নামলাম গাড়ি থেকে। সো এখন দেখি ট্রাই করে কেমন। আচ্ছা, এই যে শামুক দেখতে পাচ্ছেন, ঘাসফড়িং এবং কাঠপোকা, ব্যাং, এগুলো কি আসলেই আমাদের খাদ্য? আরে খাদ্য তালিকাটা তো অন্তত মেনটেন করতে হবে। এগুলো তো পাখিদের খাদ্য, পাখিদের হক কেন আমরা নষ্ট করতে যাব? এগুলো ওরা খাবে না, আমরা কেন খাবো বলেন? তা আমার জন্য আসলে মাছ খাওয়াটাই ভালো হবে। আর এই যে পাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পর্কের পা। সুতরাং এগুলো থেকে সাবধান, আপনাকে অবশ্যই বেছে খেতে হবে। আবার আপনি যদি ইসলাম ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এটা মানতেই হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন।